হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমার হাতে আছে নোকিয়া B8210 4G। এই ফোনটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো বন্ধুরা, আজ আমি এই ফোনটির সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই তথ্যগুলো আপনারা জানার পর অবশ্যই আপনারা নিজেরাই একটা ডিসিশন নিতে পারবেন যে আপনারা এই প্রোডাক্টটা কিনবেন কি কিনবেন না। তো চলুন আমরা চলে যাই ভিডিওতে। ভিউয়ার্স, আমরা মার্কেটে যখন একটা ফোন কিনতে যাই তখন আমরা দুই তিনটা জিনিস লক্ষ্য করি। প্রথমত একটা ফোনের ব্র্যান্ড চয়েস করি, দ্বিতীয়ত সেই ফোনের কি কি ফিচার আছে এগুলো খেয়াল করি, দেখা যাচ্ছে ব্যাটারি এম্পিয়ার কত, ডিসপ্লে সাইজ কত, তারপরে কিন্তু একটা ফোন আমরা কিনি। তো বন্ধুরা, নোকিয়া B8210 4G এই ফোনটির যে স্পেশাল ফিচার, প্রথমত যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে এর ডিসপ্লে কোয়ালিটি। এই ডিসপ্লের সাইজটাও অনেক বড় এবং ডিসপ্লের যে ফন্ট বা লেখার টাইপগুলো রেজুলেশনটা অনেক বেটার। আর এর উপরে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে গ্লাসটা, এটা গ্লাস না, অবশ্যই এটা প্লাস্টিক দিয়ে তৈরি। এই গ্লাসটা ব্ল্যাক হওয়ার কারণে রোদ্রের ভিতর গেলে এর যে ডিসপ্লের যে লেখাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। আর এছাড়াও এর যে বডি ম্যাটেরিয়াল আপনারা অনেকেই জানেন, পলিকার্বনেট ফাইবার যে প্লাস্টিকটা আছে এটা অনেক হালকা টাইপের হয় এবং খুবই হার্ডি টাইপের হয়। তো এই ফোনটার একটা স্পেশাল দিক হলো আমরা ফিচার ফোন যখন কিনি বা আমরা যখন ইউজ করি, ফিচার ফোনগুলো কিন্তু হাত থেকে প্রতিনিয়ত পড়তে থাকে। তো এই ফোনটা পড়লে কিন্তু ভাঙা বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই এটাতে নাই, তবে থেতলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই পলিকার্বনেট ফাইবার প্লাস্টিকটা ভাঙে না, সহজে ফাটে না, তবে থেতলে যায়। তো এইটা কিন্তু খুবই হার্ডি টাইপের একটা প্লাস্টিক। আর এর যে বডি শেপটা ধরে কিন্তু ভালো একটা ফিল পাওয়া যায়। আপনারা যারা এটা ইউজ করবেন তারাই বুঝতে পারবেন যে এর ফিলটা কেমন। সেকেন্ড কথায় আসি, এর যে কিপ্যাডগুলো, এটা কিন্তু ক্রিস্টাল কিপ্যাড। প্রথমত ফিচার ফোনের কিন্তু কিপ্যাডগুলোর কালার যখন উঠে যায় এটা কিন্তু খুবই বিশ্রী এবং বাজে দেখা যায়। তো এটা ক্রিস্টাল কিপ্যাড হওয়ার কারণে আপনারা অনায়াসে 2 থেকে 3 বছর ইউজ করতে পারবেন কোনো কালার ওঠা ছাড়া। এরপরের যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, এটাতে 1450 mAh একটা বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। আর আপনারা জানেন যে ব্র্যান্ডের যে ফোনগুলো থাকে যেমন স্যামসাং, নোকিয়া, এদের যে ব্যাটারি কোয়ালিটি এম্পিয়ার, তো এম্পিয়ার এটা 100% ইনশিওর করা থাকে। তো 1450 mAh যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা দিয়ে আপনারা যদি একবার চার্জ করেন তাহলে আপনারা একটানা 2 থেকে 3 দিন অনায়াসে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। এর সাউন্ড কোয়ালিটিটা নিয়ে কথা বলবো। সাউন্ডের দিকটা যদি আমি বলতে হয় তাহলে রিংটোন সাউন্ডের জন্য কিন্তু পিছন সাইড থেকে আপনার রিংটোন সাউন্ডটা বাজবে এবং ফ্রন্ট সাইড থেকে আপনারা যে কথাগুলো শুনবেন এটা শুনতে পাবেন ক্লিয়ারলি। সো দুইটা স্পিকার এই ফোনটাতে ইউজ করা হয়েছে। আপনারা এর আগে যে ফোনগুলো ইউজ করেছেন প্রত্যেকটা ফোন কিন্তু 2G ভার্সন বেশিরভাগই ছিল, তো এটা কিন্তু 4G ভার্সন। সো নেটওয়ার্ক কোয়ালিটিটা স্ট্রং এবং স্ট্রং হওয়ার কারণে আপনারা যে কোনো জায়গাতে কথা কিন্তু খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবেন। তো এর যে স্পেশাল কিছু কিছু ফিচার এটাতে অ্যাড করা হয়েছে। প্রথমত কল ব্লক লিস্টের কিন্তু সুবিধাটা আছে এই ফোনে। দ্বিতীয়ত অন্য আগে যে ফোনগুলো আপনারা ইউজ করেছেন, যারা আমার নোকিয়া ইউজার আছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তারাই আমার ভিডিওগুলো বেশিরভাগ দেখে থাকেন। তো আপনারা দেখেছেন যে এই যে লাল যে বাটনটা, এর উপরে যে বাটনটা থাকে, এইটাতে যে অপশানটা দেওয়া থাকে ফিক্সড করা থাকে, এটা কিন্তু কোনোভাবেই আমরা সরাতে পারি না। আমার অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া এই কর্নারে যে বাটনে এখানে FM রেডিও দেওয়া আছে ওইটা কি সরানো যাবে কিনা। অন্য যে সেটগুলো আমার হাতে এই পর্যন্ত এসেছে, একটা সেটেও কিন্তু আমি ওইটা অনেক ট্রাই করেছি কিন্তু সরাতে পারিনি। বাট এই ফোনটাতে কিন্তু আপনারা নিজেদের মতো কাস্টমাইজেস করে নিতে পারবেন। এইখানে আপনারা নিজেদের মতো করে ক্যামেরা, তারপরে গ্যালারি অথবা কন্ট্যাক্ট যে কোনো কিছু একটা দিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়াও এই ফোনটিতে ব্যাটারি সেভারের একটা অপশান আছে, যেটা আপনারা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা যদি 2 দিন ব্যাকআপ দেয়, আর ব্যাটারি সেভারটা অন করে রাখলে আরও একদিন আপনারা এক্সট্রা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আরেকটা সেটিংসের কথা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব না, আপনারা কমেন্টস করার পর আমি এটা বলবো। আপনারা যদি এই সেটিংসটা এই ফোনে করে রাখেন তাহলে আপনাদের চার্জ একবার দিলে 6 থেকে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নর্মাল ইউজে, তবে রাফ ইউজে 5 দিনের মতো আপনারা ব্যাকআপ পাবেন। ফোনটিতে কিন্তু টর্চের সুবিধা রয়েছে, ক্যামেরার সুবিধা রয়েছে, এছাড়াও FM রেডিও যারা শোনেন তাদের জন্য একটা সুখবর, এই ফোনটাতে রেডিও চালাতে কোনো ধরনের কোনো ওয়্যার লাগবে না, ওয়্যার ছাড়াই এটাতে আপনারা রেডিও ইউজ করতে পারবেন। তাছাড়া বিল্ট ইন ফেসবুক তো আছেই,
এছাড়া আপনাদের যে প্রিয় যে গেমটা স্নেক, সেই গেমটাও এই ফোনে বিল্ট ইন করে দেওয়া আছে। এরপরে যদি আমি এই ফোনটির অসুবিধার কথাগুলো বলি, তাহলে চমকানোর কোনো কিছু নাই, কারণ প্রত্যেকটা জিনিসের যেমন ভালো আছে তেমন খারাপ দিকও আছে। আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে, প্রথমত এই ফোনটার প্রাইস, বাংলাদেশে আমরা থার্ড পার্টি মানে এক হাত দুই হাত বদল হতে হতে আমরা হাতে যখন পেয়েছি তখন প্রোডাক্টের প্রাইস চলে এসেছে ৬,৭০০ টাকা। তো এই হিসেবে আমার কাছে মনে হয়েছে প্রোডাক্টের প্রাইসটা অনেক হাই। দেন যদি ৪,৫০০ টাকার মধ্যে হতো তাহলে বেশি ভালো হতো। এরপরে যে খারাপ লাগাটা, এই ফোনটার সাথে কোনো ইয়ারফোন কোম্পানি দিচ্ছে না, আর ওয়ারেন্টি তো এটাতে আপনারা পাবেন না, কারণ এটা ইন্ডিয়ান মেড। সো এটা যদি বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যেত তাহলে আরও বেশি বেটার হতো, কারণ একটা প্রোডাক্ট ৪-৫ হাজার টাকা দিয়ে কেনার পর যদি এটা সার্ভিসটা না পাওয়া যায় তাহলে কিন্তু খুব সমস্যার একটা বিষয় হয়ে যায়। ফোনটিতে বাংলা সাপোর্ট করে, বাট কিপ্যাডে কিন্তু কোনো বাংলা লেখা নাই। আমার কাছে মনে হচ্ছে কিপ্যাডটাতে বাংলা লেখা থাকলে খুব ভালো হতো, কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেটে কিন্তু বাংলা লেখা থাকে। তো এই ছিল আমার এই ফোনটি সম্পর্কে ভালো লাগা এবং খারাপ লাগা দিকগুলো। তবে আমার কাছে এর ভালো লাগা দিকগুলোই বেশি মনে হয়েছে, কারণ একটা ফোন এর আগের যে ভার্সনটা ছিল, মানে অন্য অন্য মডেলগুলোতে যে ভার্সনটা ছিল তার থেকে অনেকটা আপডেট করেছে, অনেকটা কাস্টমাইজেস করেছে, যেটা আমাদের কাস্টমারদের জন্য বা আমাদের ইউজারদের জন্য খুবই ভালো একটা প্লাস পয়েন্ট। আপনারা এই ফোনটা নিতে পারেন। এই ফোনটা যে বিল কোয়ালিটি আমার কাছে অসম মনে হয়েছে, আর এছাড়াও এর যে ফাংশনগুলো খুবই ইজি করেছে আগের ফোনগুলোর থেকে। যেমন 3310 ইউজ করে আপনারা যেমন স্যাটিসফ্যাকশনটা পেয়েছেন, সেম স্যাটিসফ্যাকশনটা এই ফোনটাতেও পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। তো ভালো থাকবেন সবাই।